আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় এই যে আপামনি আর এই আঙ্কেলের ভিডিওটা সেইভাবে ভাইরাল হয়েছে। কারণ আপামনিরে এই চাচায় বেয়াদ্দপ বলছে, তার ড্রেস ভালো না, এই কারণে আপামনি খেপছে। আগে শুনি কি বলে চাচায়। আমি যে কাপড়টা পিনছে কি হয়েছে ভালো লাগে না, আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয়, সেটি আমার। আপনি কথা বলবেন না, আপনি এখানে দাঁড়ান। ভিডিও করতেছেন? হ্যাঁ, ভিডিও করছি। আপনি আপনি আমাকে ধরবেন না, আপনি দূরে থাকেন। আপা, উনি বলেছে আমার লেবাসটা ভালো না। উনি লেবাসের কি দেখলেন? ঘুরে দেখেন। আমার লেবাসটা সারা দুনিয়ার মানুষের জানে। আপনি আমাকে কেন বললেন যে আমার লেবাসটা ভালো না? আপনি আমাকে বেয়াদব বললেন কেন? এটা জবাবটা আপনাকে এখানে দিয়ে যাইতে হবে। এটার জবাবটা আপনার এখানে দিয়ে যাইতে হবে। কেন আপনি আমাকে বেয়াদব বললেন? কেন আপনার পোশাক নিয়ে আমাকে কথা বললেন? আপনি আমার পোশাক নিয়ে কেন কথা বলেন? সেই অধিকার আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনাকে আমি যেতে। যাই হোক, আপনারা তো চাচার মুখ থেকে শুনলেন যে চাচা কি বলছে, আর আপামনি কি বলছে সেটাও তো শুনছেন। তো আপামনির আরেকটু কথা শুনে আপামনি কি বলে। আমি সাবিনা ইয়াসমিন মাধবী, একজন উদ্যোক্তা। প্রতিদিনকার মতোই বাসা থেকে শোরুমের দিকে যাচ্ছিলাম। আমি হেঁটে যাচ্ছি, আমার পাশ দিয়ে একজন বয়স্ক লোক, যার বয়স 60 থেকে 65 বছর হবে, তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি আমাকে দেখে সাইকেল থামায়, জিজ্ঞেস করে, এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? তিনি এমন ভাবে বলছিলেন, আমি খুব অবাক হয়ে বলছিলাম যে আমার বাড়ি কোথায় আপনি জেনে কি করবেন? তিনি বললেন, তোমার লেবাস ভালো না, তোমার পোশাক ভালো না। আমি বললাম, আমার পোশাক আপনাকে কি করেছে? আপনি আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আপনি কেন আমার পোশাক নিয়ে কথা বলবেন? তখন তিনি এক পর্যায়ে আমাকে বলে, বেয়াদব মেয়ে। পরবর্তীতে যখন তিনি আমাকে বেয়াদব মেয়ে বলে চলে যাচ্ছিল, আমি তখন ওনাকে চলে যেতে দিচ্ছিলাম না। তিনি সাইকেল থেকে নেমে আমার সাথে তর্ক বিতর্ক করে, আমি ওনার সাথে বিভিন্ন ভাবে ওনাকে বলছিলাম যে আপনি কেন আমাকে এত আজে বাজে কথা বললেন? সে অধিকার আপনাকে কে দিয়েছে? একটা নারী, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পোশাক নিয়ে কথা বলার অধিকার যে আপনার নেই সেটি আপনি জানেন না। তখন তিনি আমাকে আরো অনেক নোংরা নোংরা কথা বলা শুরু করলেন। আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেল। এরই মধ্যে কয়েকজন নারীও যাচ্ছিল রাস্তা দিয়ে, তারা আমাকে বলছিল, বাদ দেন বাদ দেন, এটা নিয়ে কথা বলতে হবে না। আমি কিন্তু তাদেরকে বলেছি যে না, আমাকে কথা বলতে দেন। আমি তখন প্রতিবাদ করেছি। এক পর্যায়ে ওই লোক ক্ষমা চায় এবং তার পরিবারের লোকজনও চলে আসে, তারাও আমার কাছে ক্ষমা চায়। তার পরবর্তীতে আমি ক্ষমা করে দেই, বা আমি যেহেতু সে ভুল বুঝতে পেরেছে বা যেহেতু সে নত স্বীকার করেছে, তখন আমি আসলে সেখান থেকে চলে আসি। তো আমি বলবো যে আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে নারীরা স্বাভাবিকভাবে জীবনযাপন চলাফেরা করতে পারে না। শুধুমাত্র তাদের মধ্যে একটাই ভয় যে আমাকে চুল নিয়ে, আমার চুল নিয়ে কথা বলবে, আমার কাপড় নিয়ে কথা বলবে, আমার গায়ের রং নিয়ে কথা বলবে। কিন্তু আমরা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের এই বিষয়গুলো নিয়ে যে কথা বলতে পারি না, কথা বলা উচিত না, সেটি আসলে সেই শিক্ষাটা আমরা পাচ্ছি না। সেই শিক্ষাটা আসলে আমরা ছোটবেলা থেকে আমাদের মধ্যে সেটা আসলে গড়ে ওঠে না বলেই কিন্তু আমরা এভাবে মানুষকে রাস্তাঘাটে হয়রানি করি। যাই হোক, আপনারা তো এই আপামনির কথাটাও শুনলেন যে আপামনিরে ডাক দিছে, তোমার বাড়ি কোথায় এই কথা বইলা, তারপরে তোমার ড্রেস ভালো না, তারপরে বেয়াদব বলছে আপামনি। সেই যারা যাচ্ছে চাচার উপরে, কারণ অনেক দেখাইছে, প্রতিবাদ করছে। আমার আপামনির নিয়ে গর্ব করা উচিত, কারণ তিনি সমাজের একজন প্রতিষ্ঠিত নারী, যে তিনি প্রতিবাদ করেছেন। কি প্রতিবাদ করছেন? তার পোশাক নিয়ে কথা বলছে, এই জন্য তিনি প্রতিবাদ করে চাচাকে উচিত শিক্ষা দিয়েছেন। তার 14 গোষ্ঠী আইসা এই আপামনির কাছে ক্ষমা চাইছে, বিশ্বাস হয় না? তিনি কিন্তু তার ভিডিওতে বলছে, ঠিক আছে? তার সবাই, তার ফ্যামিলি সবাই এসে যখন ভুলটা বুঝতে পারছে। এখন তো আমি তো 14 গোষ্ঠী এই কারণে বললাম, যেহেতু সবাই আসছে, তার 14 গোষ্ঠী বাকি রয়েছে কোথায়? তার ফ্যামিলির সবাই এসে যদি তার কাছে ক্ষমা চায়, এক পর্যায়ে তিনি ক্ষমা কইরা দিচ্ছেন। তো এখন আপামনির এর উদ্দেশ্যে একটা কথা বলি, এই চাচাই কিন্তু এই কথাটাও বলছে যে ক্যামেরাটা ঘুরান,
আপনার চেহারাটা একটু দেখান, ঠিক আছে, যে কি কারণে সে পোশাক নিয়ে কথা বলছে। আর ক্যামেরার বাহিরে কি হয়েছে না হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেয় নাই, ঠিক আছে, কাট সিট করে ভিডিওটা দিচ্ছে। সম্পূর্ণ দোষ চাচার, নিরীহ মানুষ, কিছু করার নাই। সে এক পর্যায়ে কিন্তু বলছে যে আমি মোবাইল নিয়ে আসি তারপর ভিডিও করে আমি দেখাই, ঠিক আছে, যে কি কারণে সেই কথাটা বলছে। এখন যাই হোক, সমস্ত দোষ চাচার, কারণ চাচায় পোশাক নিয়ে কথা বললো কেন। আপামনির বক্তব্য একটাই যে বর্তমান সমাজে নারী ব্যবস্থাটা এমন যে একটা মেয়ে হাইটে গেলে সেখানে দোষ, কাপড় মানে একটা পোশাক পরলে দোষ, চুলে ছোট করলো কেন দোষ, গায়ের রং নিয়ে দোষ, মানে নানান কথা বলে। এখন একটা একটা জিনিস বুঝেন, একটা চকলেট যদি খুইলা রাখেন মাছি তো পড়বেই, বা খোলা রাখলে একজন তো বলবে ভাই এভাবে রাখো না, নষ্ট হয়ে যাবে। বা একটা কলা সিল্লা রাখলে কি ভালো থাকবে? যাই হোক, ওই প্রসঙ্গে কথা বলবো না। এখন এই আপামনির মানে বক্তব্য হচ্ছে এইটাই যে বর্তমান সমাজ ব্যবস্থাটা এমন যে আপামনি চাইতেছে যে একটা ছেলে এবং একটা মেয়ে সমাজ, একটা ছেলে যেভাবে সমাজে ছোট থেকে বড় হয়, যে তার এখন গরম লাগতেছে গেঞ্জিটা খুলে লাবে, একটা মেয়ে কেন পারে না, তারও ইচ্ছা করে। একটা ছেলে শর্ট ড্রেস পরতেছে, একটা মেয়ে কেন পারবে না? কারণ সমাজ ব্যবস্থাটা এমন হওয়া উচিত একটা ছেলে যা করবে একটা মেয়ে যেন তাই করতে পারে, মানে তার বক্তব্য অনুযায়ী। যে এখন আমার বক্তব্য অনুযায়ী বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনি এই রকমের একটা সমাজ ব্যবস্থা করে দেন, একটা ছেলে যেভাবে সমাজে বড় হয় একটা মেয়ে যেন সেভাবে বড় হইতে পারে। একটা ছেলে লুঙ্গি পরবে, একটা মেয়ে লুঙ্গি পরে যাবে, পুরোপুরি তো স্বাধীনতা দিয়েছে। একটা ছেলে গেঞ্জি শর্ট গেঞ্জি গায়ে দিব, মনে করেন মন চাইলে গরম লাগছে খুলে লাবো, তারাও যেন তাই করতে পারে, কিন্তু কেউ যেন কিছু না বলে। মানে তাদের অনুযায়ী এই বক্তব্য, মানে তার বক্তব্য অনুযায়ী এটাই কিন্তু প্রমাণিত হয়। তা না হইলে মুরব্বী মানুষ, তিনি বেদ্যপ বলতেছে বা তার ড্রেস নিয়ে কথা বলতেছে, ওকে তুমি তোমার ড্রেসটা দেখাও, তোমার যে গেট আপটা ওটা দেখাও, যে ওই বেটার যে শব্দ, ওই বেটার 14 গোষ্ঠী তোমার কাছে ক্ষমা চাইছে। কিন্তু দুঃখের বিষয় কোনটা জানেন? সম্মান হানি করতে গিয়ে সম্মান বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ। তো সম্মান সে হানি করতে গিয়েছিল, তার কমেন্ট বক্সগুলো চেক করলে দেখা গেছে যে একজন মানুষ তার পক্ষে কথা বলেনি, সবাই ওই চাচার পক্ষে কথা বলছে, যে তাকে সাধুবাদ জানাইছে, যে তিনি যে অশ্লীল বা যে অঙ্গভঙ্গি তার বিরুদ্ধে কথা বলছে, যে অশ্লীল ড্রেস আপ তার পক্ষে কথা বলছে, সেজন্য সবাই সাধুবাদ জানাইছে। তো আপামনি, আপনি তার সম্মান নিয়ে খেলা করতে গেছেন, দেখেন আল্লাহ পাক তার সম্মান বাড়াই দিছে। তো চাচা মন খারাপ করবেন না, কারণ আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিছে, কেউ আপনার সম্মান ক্ষুণ্ণ করতে পারে নাই। যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।